আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে মসুর ডাল আর শুকনা চালের গুঁড়া দিয়ে দারুণ মজার একটা পাকন পিঠার রেসিপি শেয়ার করব। আজকের এই পাকন পিঠাটা কিন্তু অল্প কিছু উপকরণ থাকলেই তৈরি করে নিতে পারবেন। আর যাদের এই পাকন পিঠার রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে পরবর্তী রেসিপি পেয়ে যাবেন। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মসুর ডালের পাকন পিঠা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিলাম। নর্মাল পানি দিয়ে ডালগুলোকে আমি ভালো করে কষলিয়ে ধুয়ে নিব। ভালো করে কিন্তু কয়েকবার পানিটাকে চেঞ্জ করে তারপর ডালগুলোকে ধুয়ে নিতে হবে, কারণ ডালের মধ্যে কিন্তু অনেক সময় অনেক ময়লা থাকে। তো হাতের সাহায্যে এভাবে কুচলিয়ে ডালটাকে আমি ধুয়ে নিচ্ছি। ডালটা সেদ্ধ করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর ধুয়ে রাখা ডালটা এই প্যানের মধ্যে দিয়ে দিব। ডালটা আমি প্যানে নিয়ে নিলাম। এখানে 2 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। স্প্যাচুলার সাহায্যে আমি একটু নেড়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মসুর ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আর মসুর ডালটা কিন্তু এই যে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন যেটা করব, আমি ডাল ঘুটনির সাহায্যে এটাকে একটু এভাবে ঘুটে দিব, তাহলে কিন্তু ডালটা আরো সুন্দর করে মিশে যাবে। ডাল ঘুটনি দিয়ে ডালটাকে ঘুটে দিলাম। আর এই যে দেখুন কত সুন্দর হয়ে পানির সাথে মিশে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া। আর এই চালের গুঁড়াটা কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়েছি। চালের গুঁড়াটা দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু এখন আমি লোতে করে দিয়েছি। চুলার আঁচ লোতে রেখে ডাল পানির সাথে মিশিয়ে নিব। ডালের সাথে শুকনা চালের গুঁড়াটাকে মিশিয়ে নিলাম। এখন আমি এই কাইটাকে চুলা থেকে নামিয়ে নিব আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। পিঠার ডোটাকে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে শিরাটা তৈরি করে নিব। শিরা তৈরি করার জন্য এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। 3টা ছোট এলাচ দিয়ে দিব আর এলাচের মুখটাকে ফাটিয়ে দিলাম। একটা স্প্যাচুলা দিয়ে চিনি আর পানিটা এভাবে একটু মিশিয়ে দিব। চিনিটা গলে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে পানিটা কিন্তু বলক চলে এসেছে। আর চুলার আঁচটা এখন আমি মিডিয়াম করে দিয়েছি। পিঠার জন্য কিন্তু শিরাটা এখনো আমাদের হয় নাই। পিঠার জন্য কিন্তু আমাদের একটার কিংবা 2টারের শিরা লাগবে না, একটা আঠালো আঠালো শিরা লাগবে। যেহেতু শিরাটা এখনো হয় নাই, আরো কিছুক্ষণ এই শিরাটাকে জাল করে নিব। পিঠার শিরাটা আমি আরো কিছুক্ষণ জাল করে নিলাম। স্প্যাচুলার মতো অল্প করে শিরা নিয়ে এভাবে কিছুক্ষণ রেখে দিব। তারপর একটা আঙুলের মধ্যে শিরাটাকে লাগিয়ে নিচ্ছি আর চেক করে নিব। এই যে দেখুন একটা আঠালো আঠালো শিরা হয়েছে। পাকন পিঠার জন্য কিন্তু এমন একটা আঠালো আঠালো শিরাই কিন্তু আমাদের লাগবে। এখন আমি চুলাটা অফ করে দিব আর শিরাটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। পাকন পিঠার কাইটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আর কাইটা কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হয় নাই, উষ্ণ গরম আছে। উষ্ণ গরম অবস্থায় কিন্তু কাইটা আমাদের করে নিতে হবে। আচ্ছা, এই কায়ের মধ্যে আমি একটা ডিম ফেটে আগে থেকেই রেখে দিয়েছিলাম। এই ডিমটা অল্প অল্প করে দিব আর এভাবে মিশিয়ে নিব। পাকন পিঠা যদি তৈরি করতে চান অবশ্যই চেষ্টা করবেন এই ডিমটা দিয়ে তারপর তৈরি করার জন্য। সম্পূর্ণ ডিমটা আমি দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। পাকন পিঠার ডোট করার জন্য কিন্তু আমার এখানে একটা ডিম লেগেছে। আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে, সেটা অ্যাডজাস্ট করে নেবেন। আচ্ছা, এটাকে আমি সাইড করে নিচ্ছি। এখন এই গায়ের মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য, তাহলে কিন্তু পিঠার ফ্লেভারটা ভালো আসবে। আর যেহেতু ডিম দিয়েছি, ঘি দেওয়ার কারণে কিন্তু ডিমের স্মেলটাও আসবে না। এখন যেটা করব, এই কাইটাকে আমি ভালো করে হাতের সাহায্যে ডলে নিব। মানে আমাদের পিঠা তৈরি করার জন্য কিন্তু একটা সফট ডো লাগবে। পিঠার ডোটা যদি আপনারা পারফেক্ট না তৈরি করতে পারেন তাহলে কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে না। আর পাকন পিঠার ডোটা যদি পারফেক্টভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু পিঠাগুলো উপরটা ক্রিস্পি হবে আর ভিতরটা জুসি থাকবে। হাত দিয়ে দেখুন আমি কিভাবে এটাকে ডলে নিচ্ছি। এভাবে করে আমি ডোটাকে রেডি করে নিব। 3 থেকে 4 মিনিট এভাবে আমি এটাকে ডলে নিয়েছি। আর দেখুন কতটা সফট হবে পিঠার জন্য ডোটা। ঠিক এমন একটা মসৃণ ডো লাগবে। এখন আমি পাকন পিঠাগুলো তৈরি করে দেখাবো। তার জন্য এই ডো থেকে আমি অল্প করে নিয়ে নিচ্ছি আর বাকিটাকে সাইড করে নিব। তারপর এটাকে আমি আবারও ডলে নিচ্ছি। ডোটাকে গোল করে নিব। হাতের সাহায্যে এভাবে একটু চ্যাপ্টা করে দিলাম। ডোর উপরে কিছুটা তেল লাগিয়ে নিব। একটা বেলনির সাহায্যে এখন আমি এটাকে বেলে নিব। রুটিটা বেলে নিয়েছি আর রুটিটা দেখুন কেমন পুরো রেখেছি, ঠিক এমন পুরো আছে। আচ্ছা, এখন আমরা পিঠার ডিজাইন দিয়ে দিব। তার আগে কি করব, এই রুটির মধ্যে আমি তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা লাগিয়ে নিলাম। আর আজকের ডিজাইন দেওয়ার জন্য এখানে একটা খেজুরের কাঁটা নিয়েছি আর এই কাঁটাটা দিয়ে আমি ডিজাইন করে নিব। আমি একটা পাতার শেপ তৈরি করে নিচ্ছি। কারোর কাছে যদি এই খেজুরের কাঁটাটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চিরুনি কেটে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। দেখুন একটা পাতার শেপ করে নিলাম।
এখন আমি নকশা তুলে নিব। আর একদম ইজি কিন্তু এই কাজটা। চেষ্টা করেছি সহজ করে সহজভাবে দেখানোর জন্য। খেজুরের কাঁটা না থাকলে টুথপিক দিয়ে কিন্তু এই ডিজাইনটা তুলে নিতে পারবেন। খুব সহজেই কিন্তু এই ডিজাইনটা তোলা যায়। আপনাদের কিন্তু একটু দেখে দেখেই বুঝে নিতে হবে যে আমি কিভাবে এই ডিজাইনটা তুলতেছি। চাইলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আচ্ছা দেখুন, একটা সাইড কিন্তু আমি এই যে ডিজাইনটা দিয়ে দিলাম। এই সাইডটাকেও সেম ভাবে ডিজাইন দিয়ে দিব। একদম কিন্তু কাজটা ইজি। আর পাকন পিঠার কাইটা যদি পারফেক্ট তৈরি করতে পারেন তাহলে কিন্তু ডিজাইন দিতেও কোনো সমস্যা হয় না। এই যে দেখুন ডিজাইনটা কি সুন্দর লাগতেছে। এখন যেটা করব, রুটির সাইডগুলোকে আমি কেটে নিব। আর দেখুন কিভাবে কাটতেছি। বাড়তি অংশটাকে আলাদা করে নিব। আর এই সাইডটাকে আমি কেটে আবারও ডিজাইন দিয়ে দিব। আর মাশাআল্লাহ দেখুন কত সুন্দর একটা পাতা শেপে পাকন পিঠা রেডি করে নিলাম। নকশাটাও কিন্তু সুন্দর ফুটে উঠেছে। আরেকটি করে দেখাই। আরেকটা রুটি নিয়েছি পিঠা তৈরি করার জন্য। আর এই রুটির মধ্যে তেল লাগিয়ে নিব। তেল লাগিয়ে নিলাম। একটা কৌটার ঢাকনা নিয়েছি আর এভাবে একটু চাপ দিয়ে একটা গোল শেপ নিয়ে আসবো। এই যে দেখুন, আরেকটা গোল ক্যাপ নিয়ে নিলাম আর এই ক্যাপটা দিয়ে ঠিক এভাবে গোল করে দিচ্ছি। দেখুন গোল একটা শেপ তৈরি হয়ে গিয়েছে। এখন এই রুটির মধ্যে নকশা তুলে নিব। আর এই যে দেখুন কিভাবে নকশাগুলো তুলতেছি। এই যে দেখুন গোল একটা নকশা তৈরি করে নিলাম। এখন এই যে ভিতরে যে গোলটা, এটাকেও আমি একটা নকশার শেপ দিয়ে দিব। দেখুন গোলটাকেও আমি নকশা করে নিলাম। এখন রুটির বাড়তি যে সাইডটা, এটাকেও আমি একটু ডিজাইন করে দিচ্ছি। তাহলে কিন্তু পিঠাটা দেখতে সুন্দর লাগবে। রুটির বাড়তি অংশটাকে উঠিয়ে নিয়েছি আর এই যে দেখুন এটাকেও আমি রেডি করে নিলাম। আজকে তো আমি দুইটা ডিজাইন দেখিয়েছি। আপনাদের যার যেটা ভালো লাগে ওইভাবে কিন্তু পিঠাটা রেডি করে নিতে পারেন। তো এভাবে সবগুলো পিঠার মধ্যে আমি নকশা দিয়ে নিব। সবগুলো পিঠা আমি বানিয়ে রেডি করে নিয়েছি। আর মাশাআল্লাহ দেখুন না কত সুন্দর হয়েছে ডিজাইনগুলো। পিঠাগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর চেক করে দেখবো তেলটা আমাদের গরম হয়েছে কিনা। পাকন পিঠা ভাজার জন্য তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। এখন পিঠা দিয়ে দিব। নকশা করা সাইডটা কিন্তু উপরের দিকে দিতে হবে। 4টা পিঠা দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে আমি এগুলোকে কিছুক্ষণ এভাবেই রেখে দিব। চুলার আঁচ মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে 2-3 মিনিট অপেক্ষা করেছি। আর দেখুন তেলের উপর কিভাবে সুন্দর ভেসে উঠেছে। আর নকশা করা ডিজাইনটা কিন্তু ফুটে উঠেছে। একটা চামচের সাহায্যে এগুলোকে আমি উল্টিয়ে দিব। প্রত্যেকটা পিঠাই আমি চামচটা দিয়ে উল্টিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না, কিছুক্ষণ এভাবে রেখে দিবেন। আচ্ছা পিঠাগুলো আমি উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে পাল্টে আমি আরও কিছুক্ষণ এই পিঠাগুলো ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে আমি আরও 10 থেকে 12 মিনিট এভাবেই উল্টিয়ে পাল্টে পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর অবশ্যই পিঠা যখন ভাজবেন এরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন, তাহলে কিন্তু সুন্দর কালার আসবে। দেখুন এটা কিন্তু গোল্ডেন কালার চলে এসেছে। পাকন পিঠাগুলো যখন ভাজা হয়ে যাবে তেলের বুদবুদটাও কিন্তু কমে আসবে। যেহেতু পিঠা ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিব। আর এই পিঠাগুলো কিন্তু গরম অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিতে হবে। মানে পিঠা গরম থাকবে আর শিরাটা আমাদের ঠান্ডা থাকবে। এই যে মাশাআল্লাহ, ঠান্ডা শিরার মধ্যে পিঠা দিয়ে দিব। আবারও বলে দিচ্ছি ঠান্ডা শিরার মধ্যে কিন্তু আমি পিঠা দিয়ে দিলাম। গরম শিরার মধ্যে কিন্তু কখনই পিঠা দিবেন না। এই শিরার মধ্যে আমি এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। এই পিঠাগুলো আমি উঠিয়ে নিব। পিঠা শিরার মধ্যে দিয়ে দিয়েছি আর উল্টেই পাল্টেই শিরাটা পিঠার গায়ের সাথে লাগিয়ে নিব। প্রথমে যে পিঠাগুলো আমি শিরার মধ্যে ভিজিয়েছিলাম এগুলোকে উঠিয়ে নিব। শিরার মধ্যে কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে না। পরের পিঠাগুলো আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি। সবগুলো পাকন পিঠা ভেজে শিরার মধ্যে দিয়ে রেডি করে নিলাম। আর এই পিঠাগুলো কিন্তু চাইলে আপনারা 15 থেকে 20 দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। পিঠাটা কতটা ক্রিস্পি আর কতটা জুসি হয়েছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই। পিঠার উপরটা কিন্তু ক্রিস্পি আর ভিতরটা জুসি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।